স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনের বিরুদ্ধে জমে ওঠা বহু বছরের ক্ষোভ 2024-এর 1 আগস্ট রাস্তায় রক্তের স্রোতে ফেটে পড়ে। দেশব্যাপী ছাত্র জনতার রাজপথে নেমে আসা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, জামায়াত শিবির নিষিদ্ধ 6 সমন্বয়কে ডিবি অফিস থেকে ছেড়ে দেয়া, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ ও আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু, সব মিলিয়ে 1 আগস্ট ছিল এক যুগান্তকারী দিন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার আন্দোলনে সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল পুরো দেশ। তখনও অনেকটা নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার হাতে। ভয় নিয়ে এই সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এরপর দেশব্যাপী রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে নিহত ও নির্যাতিতদের স্মরণে চিত্রকলা, গ্রাফিতি, মশাল মিছিল, মোমবাতি প্রজ্বলন, শিশুদের হাতে ব্যানার নিয়ে ছিল নতুন প্রজন্মের শান্তিপূর্ণ প্রতিরোধ। শিক্ষার্থীদের যেন গুলি করা না হয় তাই রাস্তায় নেমে আসেন শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না। যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করুন। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। এদিন আন্তর্জাতিকভাবেও চাপে পড়ে সরকার। বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে সরকার। অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এবং দেশব্যাপী নাগরিক সমাজের ধিক্কারে এদিন ডিবি অফিস থেকে 6 সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ। আন্দোলনের পেছনে বড় ধরনের ভূমিকা রয়েছে জামাত ও শিবির, তাই এদিন নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। তবে মাত্র 4 দিন পরেই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সরকার বা আওয়ামী লীগের কেউ। পতনের শেষ দিকে এসেও দাম্ভিকতার চূড়ান্ত রূপ দেখিয়েছিল ফ্যাসিস্ট দলটি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? পায়ের নিচে মাটি না থাকলেও ক্ষমতায় টিকে থাকতে গণগ্রেফতার চালাচ্ছিল স্বৈরাচার সরকার। পাশাপাশি পুলিশের গুলিতে আহতদের দেখতে হাসপাতালেও যায় দলটির নেতারা। পতনের ঠিক আগ মুহূর্তে কি করবে আওয়ামী লীগ তা বুঝে উঠতে পারছিল না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। নিজ দলের নেতাকর্মীদের মাঠে না পাওয়া, জনতার জেগে ওঠা, মৃত্যুকে ভয় না করে শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসায় আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু হয় 2024-এর 1 আগস্ট। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।